সবার আগে দল গুছিয়ে মাঠের প্রস্তুতিতে দেশের ফুটবলের সফলতম ক্লাব ঢাকা আবাহনী। বৃহস্পতিবারই নতুন মৌসুমের জন্য অনুশীলনে নেমেছে দলটি। নতুন পুরনো মিলিয়ে শক্তিশালী দল করেছে আকাশী নীলরা। তবে এতে সবচেয়ে বড় সংযোজন মোহামেডান থেকে আসা মালি স্ট্রাইকার সুলেমান দিয়াবাতে। সুলেমান দিয়াবাতে আবাহনীতে যোগদানের বিষয়টি ক্লাব কর্তৃপক্ষ এখনো সবার কাছে স্বীকার করছে না। বিমানের টিকিট কেটে হয় আনুষ্ঠানিকভাবে জানাতে চায় তারা। তবে বিশ্বস্ত সূত্রের খবর, আগে হয়েছে চুক্তি। 21-22 তারিখের মধ্যেই দলের ক্যাম্পে যুক্ত হবেন দিয়াবাতে। 2018 সালে ঐতিহ্যবাহী মোহামেডানের সঙ্গে চুক্তি করেছিলেন দিয়াবাতে। এরপর দীর্ঘ 6 বছর হয়ে উঠেছিলেন দলের প্রাণভোমরা। সাদা কালো জার্সিতে 112 ম্যাচে 96 গোল করা দিয়াবাতে ছিলেন বক্সের ভেতর ও বাইরে একজন ঘাতক স্ট্রাইকার। দলের সাফল্যের পেছনে যার অবদান অনেক বেশি। 2014 সালের পর ফেডারেশন কাপ এবং প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখেন তিনি। কিন্তু নতুন মৌসুমের জন্য মোহামেডান তাকে দলে না নিলে সুযোগটি লুফে নেয় ঢাকা আবাহনী। এছাড়াও তাদের সাবেক দুই বিদেশি ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো ও নাইজেরিয়ার এমেকাকে ধরে রেখেছে দলটি। রাফায়েল ঢাকা আবাহনীর একজন পরীক্ষিত সেনানী। মধ্যমাঠের নিয়ন্ত্রণে আবাহনীর সবচেয়ে বড় অস্ত্র এই ব্রাজিলিয়ান। এছাড়াও নাইজেরিয়ান জাতীয় দলে খেলা এমেকা আগেও ম্যাচে গোল করে আবাহনীর ত্রাণকর্তা হয়েছেন বহুবার। এই তিনজন বিদেশি নিশ্চিত আকাশী নীল জার্সিতে। সাথে শেষ মুহূর্তে বাংলাদেশে পরীক্ষিত আরও এক বিদেশি যুক্ত হতে পারে দলে। বিদেশি ছাড়াও বাংলাদেশি খেলোয়াড়দের দলভুক্ত করতে মুর্শিয়ানা দেখিয়েছে আবাহনী। দীর্ঘ বছর বসুন্ধরা কিংসে থাকা তরুণ প্রতিভা শেখ মোরসালিনকে দলে নিয়েছে তারা। এছাড়াও পুলিশ এফসির হয়ে মাঠ পাঠানো ফরওয়ার্ড আলামিনও যোগ দিয়েছেন দলটিতে। গত মৌসুমে তিনি 37 ম্যাচে করেছিলেন 10 গোল। এছাড়াও পুরনো খেলোয়াড়দের ধরে রাখার পাশাপাশি কোচ মারুফুল হককে দায়িত্বে রাখছে ঐতিহ্যবাহী ক্লাবটি। আগামী 12 আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক বাছাই ম্যাচে ঢাকা জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এএফসি ব্রুমার্স ইউনাইটেডের মুখোমুখি হবে আবাহনী। ম্যাচটি শুরু হবে বিকাল 5টায়। সাইদ ইবনে শামস, বিডি স্পোর্টস টাইম।